৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ, যেখানে ২ কোটি রুপিতে মেগা নিলামে অবিকৃত থেকে যাওয়া কাটার মাস্টার এবার আকাশ ছোঁয়া দামে আইপিএলের মাঝপথে দলে বেরিয়েছেন তার পুরনো ক্লাব দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ প্রায় ৮.৫ কোটি টাকা। এত টাকায় কখনো দল পাননি মুস্তাফিজ। অস্ট্রেলিয়ান ওপেনার জেড ফ্লেজার ম্যাকগার্কের জায়গায় মৌসুমের বাকি অংশের জন্য দলে বেরিয়েছেন তাকে। ২০২৩ সালেও খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে এই বামহাতি পেসার। ২ বছর পর আবার দিল্লি ক্যাপিটালসে ফিরলেন কাটার মাস্টার। আইপিএলে একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে তার। এখন পর্যন্ত ৭টি মৌসুমে খেলেছেন তিনি। সর্বশেষ গত আসরে খেলেছিলেন চেন্নাই সুপার কিংসে। ৯ ম্যাচে ১৪টি উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার। ১৮ মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি। পয়েন্ট টেবিলে ৫ নম্বরে অবস্থান। প্লে অফে টিকে থাকতে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই। অবশ্য আইপিএলে খেলতে যাওয়ার আগে বিসিবি থেকে এনসি নিতে হবে মুস্তাফিজকে। একই সময়ে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের, যে কারণে এনসিও পান কিনা এ নিয়ে অনিশ্চয়তা থাকছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দলে নেওয়ার খবর জেনেও বাংলাদেশ জাতীয় দলের সাথে দুবাইয়ের পথে টি-20 ম্যাচ খেলতে দেশ ছাড়লেন ফিজ। যদিও আইপিএলে খেলতে চেয়ে মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে কোনো আবেদন জমা পড়েনি, সুতরাং আইপিএল খেলার জন্য বিসিবি তাকে অনুমতি দিলে যেতে পারবেন।